জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট নিয়ে যারা অপেক্ষায় আছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে বলবো দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি নিশ্চিত করতে হলে তোমার টোটাল স্কোর ঠিক কত হতে হবে। প্রথমে আসি বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ সরকারি কলেজগুলোর ক্ষেত্রে। এই স্তরের নামকরা কলেজগুলোতে আসন সংখ্যা সীমিত থাকায় সারা দেশেই প্রতিযোগিতা সবচেয়ে বেশি হয়। এখানে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেতে হলে তোমার টোটাল সেফ স্কোর হতে হবে 160 থেকে 175-এর ওপরে। যেমন তোমার জিপিএ স্কোর যদি 90 হয়, তবে এমসিকিউতে তোমাকে কমপক্ষে 70 থেকে 75 পেতে হবে। এরপর আসি সাধারণ সরকারি কলেজগুলোর পরিসংখ্যানে। এই কলেজগুলোতে তুলনামূলকভাবে আসন কিছুটা বেশি ফাঁকা থাকে। এখানে দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার জন্য সেফ জোন হল 140 থেকে 155। অর্থাৎ তোমার জিপিএ স্কোর যদি 80 হয়, তবে এমসিকিউ অংশে অন্তত 60 থেকে 65 নম্বর থাকলে তুমি এই কলেজগুলোতে ভর্তির সুযোগ পেতে পারো। তবে তোমার সাবজেক্ট চয়েস যদি কম চাহিদা সম্পন্ন হয়, তবে এর চেয়ে সামান্য কম স্কোর থাকলেও সুযোগ আসতে পারে। অন্যদিকে যারা বেসরকারি বা প্রাইভেট কলেজে আবেদন করেছ, তাদের ক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই কম। টোটাল স্কোর 110 থেকে 130-এর ঘরে থাকলেই এখানে চান্স পাওয়া প্রায় নিশ্চিত। অর্থাৎ জিপিএ স্কোর 70 হলে এবং এমসিকিউতে শুধুমাত্র পাস মার্ক 35 পেলেও সুযোগ থাকছে। আশা করি এই অ্যানালাইসিস থেকে দ্বিতীয় মেধা তালিকায় তোমার পজিশন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছ। দ্বিতীয় মেধা তালিকা নিয়ে আরও জানতে যে কোনো ভিডিও দেখে নিতে পারো।